বলেন। অফিসে আসছেন আপনি অফিসে গিয়ে আপনার প্ল্যানের কথা বলেন। এই যে আপনি আমার অফিসে কর্তৃপক্ষ অনুমতি ছাড়া ঢুকে গেছেন। জি আপনার লোক আছে 3 মাস যাবত আরে ওটা পরে আপনি আমি অফিসের দায়িত্বে আমার কি শুরু করতেন। আপনার তো আপনার দায়িত্ব সামলান। যিনি দায়িত্বে আছেন এই ইউসব স্যারকে তুমি আরে ছাড়েন ছাড়েন। হ্যাঁ আসো 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 আপনি সাংবাদিকদের কাজ করেছেন না বলবেন আপনি তালা দিচ্ছেন কেন? এটা আজকে বলছেন আপনি। আনেন নিয়ে আসেন, তাড়াতাড়ি আসেন। এই ইউসব স্যারকে তুমি আরে ছাড়েন ছাড়েন। হ্যাঁ আসো 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 আপনি সাংবাদিকদের কাজ করেছেন আপনি তাহলে নবীনগর মোল্লাবাড়ি আর কি জায়গাটা কিনা লাগছে কিছুদিন আগে। তো আমি প্রথম এটা হারিটা জমা দিছি, দেওয়ার পরে আমার জায়গা হয়েছে 3 শতক 78 ফেন। তো হারিদের মধ্যে 78 ফেন, দলিল 78 ফেন, আমার দখল 78 ফেন, 3 শতক 78 ফেন। তো আমি এটা হারিতে জমা দিছি, আমার এনে 30 পয়েন্ট জায়গা কম উঠছে হারিদের মধ্যে। এটা আমার সব কিছু ঠিক আছে। পরে আমার এটা মনে করেন আমি বিল্ডিংয়ের কাজ করবো, আমি গেছি ভূমি অফিসে গিয়ে হাবিবের সাথে কথা বলছি। হ্যাঁ আমার পরিচিত লোক, পাশাপাশি গ্রামের লোক। হ্যাঁ আমি বলছি যে ভাই এটা দিয়ে জায়গা কম আসছে। পরে হ্যাঁ এটা দিকে টিকা সেরা কিছু বেজাল টেজাল আছে, এটা আমি সংশোধন করে দেবো। আমি বেজালে কি আছে, এটা বেজালের যদি যাতে জায়গা কিনা লাগছি হ্যাঁ আনুম, বা কোনো কাগজপত্র লাগলে তুমি বলো, আমি আর আনুম কোনো কিছু লাগতো না। আমি কিছু তো তুমি এটা কইরা দো, যদি কইরা দেয় তাহলে আমার 40,000 টাকা দিতে হবে। এর সাথে আরেকটা আছে, এরা দুজনে মিল্লা যুক্তি করে আমার 40,000 টাকা দিচ্ছে। কে বলছিল? হাবিব। হাবিব আর হাবিবের সাথে আরেকটা আছে। আমার নাম নাসিরুদ্দিন বা গ্রাম নারায়ণপুর। আমি কালকে গেছি ভূমি অফিসে, আমি খারিজ করার লেগে আমি অনলাইনে আপনার এই আবেদন করে জমা দিতে গেছি। আর আমাদের টাকা আছে, টাকা দিতে আমরা করবেন না, আমরা করবো, আমি তো করবো। তো আমরা তো কথা না যে আমার বই এসে আমার হুমকি দিতে টাকা দিতে। কত টাকা চাইছে? 6,000 টাকা আছে। কে চাইছিল টাকাটা? ওই যে কালো লোকটা একটা শামসুদ্দোহা। হ্যাঁ কালো লোকটা জানি, ওই যে মাথা মাথা রং দিয়ে রাখছে চুলিয়ে। হ্যাঁ বর্তমান আমার নাম রবি হোসেন। হ্যাঁ বলেন। বর্তমান আপনারা আইসেন এইখানে কইতেছে যে আপনি হারিজ করেননি, তাই কইতেছে না হারিজ কম হবে। এবার এইখানে কইতেছে যে 40,000 টাকা আমার তো চাইছে, এইলেও চাইছে এইলেও চাইছে। হ্যাঁ বলে হারিজ করতে পারবে না, এইটা কইতেছে তাই কইতেছে। এরপর তো মনে করেন এমনি তাই নাই হেঁটে নাই টাস করিয়া দরজাটা হাজে নিচ্ছে। আজ আমরা বাইরে গেছে। আচ্ছা কি দেখছেন আপনি বলেন তো আমরা যা কইছে যে 40,000 টাকা তারা অধিকার দিয়ে ওনা কইছে না আমাকে চাইছে, ওনার কথা কইছে আর কোনের কথা কইছে। 3 মাস ধরে আমি ঘুরতেছি, তখন কইছে আপনি কইছেন যে আমরা বাংলা টিভি থেকে আসছি, আপনি কি কর 40,000 টাকা কেন স্যার, তার খালি 3 মাস ধরে করার কেন এরপরে পরে কি হয়েছে? পরে সারে তালা লাগা পরে আমরা ওদের বেড়ায় তালা লাগা না সাদা বানা লাগছে। আমরা কি কোনো চাঁদা টাদা চেয়েছি? না 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 সাদা সাংবাদিকের সাথে যে আমাদের যে সহকারী কমিশনার ভূমির অধীনে তহসিলদারের যে সমস্যাটা হয়েছে, এই ব্যাপারে আমাদের কানে আসার সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমরা তাকে শোকজ করেছি একটা, এবং তাকে ওই উপজেলা থেকে অন্য উপজেলার একটা তহসিলে বদলি করা হয়েছে। এবং সাংবাদিকদের নিয়ে আমার এসিডেন্ট ইউনো বসবে, আমরা বিষয়টা দেখব এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চালু হবে যদি সে দোষী হয়। এবং এর মাধ্যমে আমরা এটাও সতর্কবার্তা দিচ্ছি যে অন্যরা যেন সংযত আচরণ করে এবং অফিসিয়াল নর্মস যেন ঠিক থাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ।